কিন্তু ভক্তি থাকলে কি হবে? ওটা মিশ্র ভক্তি। ওই ভক্তিতে সব রকমের আবর্জনা মিলেমিশে একাকার হয়ে আছে। আবর্জনা মুক্ত শুদ্ধ বিশুদ্ধ ভক্তিকে লাভ করতে গেলে শ্রীমান মহাপ্রভুর দিক নির্দেশনা হচ্ছে সাধু সঙ্গের দ্বারাই সেটা সম্ভব। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত মুখর, সদা হয় কৃষ্ণ পদ সঙ্গ। আমাদের জীবনের চলার পথে প্রসঙ্গকে নিয়ে তো চলতে হয়। যে অবস্থানে আছেন সেই অবস্থানে তাকে কোনো না কোনো প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে থাকতে হয়। মানে প্রসঙ্গকে ছাড়া তো জীবনে চলা যায় না। কিন্তু সেই প্রসঙ্গটা যদি কৃষ্ণ প্রসঙ্গ হতে হয় তাহলে সেখানে সাধু সঙ্গ ছাড়া সম্ভব নয়। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষর, সদা হয় কৃষ্ণ পদ সঙ্গ। এই একটা জায়গা আছে যেখানে গেলে আমার চিত্ত, আমার মন, আমার হৃদয় সর্বক্ষণ আনন্দকে অনুভব করে। কেন? আনন্দ দেহ অনুভব করে না, আনন্দ অনুভব করে এই দেহের ভেতরে যে আরেকটি সূক্ষ্ম দেহ আছে, সেই চিন্ময় দেহ, সেটা আনন্দকে অনুভব করে। এই আনন্দ কখন আসে এই চিন্ময় দেহের? যখন তার সাধু সঙ্গ হয়। নারদ ঋষি এত বড় মহান একজন সাধু, যাকে বলা হয়েছে তিনি ভক্তি ধর্মের প্রধান আচার্যদেব। সেই নারদ ঋষিও যখন তিনি চতুষ্কুমারের সঙ্গ প্রাপ্ত হলেন বদ্রিকাশ্রমে, তখন তিনি নিজে সাধু সঙ্গের মহিমা কীর্তন করছেন। তিনি বলছেন, সাধু সঙ্গ যতক্ষণ না জীবের প্রাপ্ত না হয় জীবনে, সেই জীবের বিবেক জাগ্রত হয় না। রাধে রাধে। বিবেক, বিবেক জাগ্রত হয় না যতক্ষণ না জীবের সাধু সঙ্গ হয়। আবার কৃষ্ণ কৃপা না হলে সাধু সঙ্গ হয় না। কি আশ্চর্যের বিষয়! ইচ্ছে করলেও কি সাধু সঙ্গ হওয়া যায়? আপনি হয়তো অনেক পুণ্যের কর্ম করেছেন, অনেক বেশি বেশি পুণ্যের পাহাড় আপনার জীবনে তৈরি হয়েছে, কিন্তু সেই পুণ্যের দ্বারাও সেই মহতের সঙ্গ আপনার নাও হতে পারে। সাধু সঙ্গ প্রাপ্যতে পুঙ্গি সুকৃতাই পূর্ব সঞ্চিত। সাধু সঙ্গ কার ভাগ্যে হয়? বৈষ্ণব সঙ্গ কার জীবনে ঘটে? বলছেন, যার বহু বহু জন্মের পুণ্য সঞ্জীভূত হয়ে সুকৃতি আকার ধারণ করেছে, সেই সুকৃতিবান মনুষ্যই কেবলমাত্র সাধু সঙ্গ প্রাপ্ত হতে পারে। নারদ ঋষি চতুষ্কুমারের যখন সঙ্গ করলেন, তার আগে পর্যন্ত তার মধ্যে সংশয় ছিল, বিবেকটা পুরোপুরি জাগ্রত হয় নাই। যিনি ভক্তি ধর্মের প্রধান আচার্য, তার বিবেক জাগ্রত হয় নাই। মানে ভগবান তার আপনজনদেরকে দিয়ে জগৎ জীবের লোকের কাছে শিক্ষা দেন। তার নিজজনকে মাধ্যম করে ভগবান এই জগৎ সংসারে সকলকে শিক্ষা প্রদান করে। একবার কি হয়েছে, নারদ বীণা বাজিয়ে বাজিয়ে চতুর্দশ ব্রহ্মাণ্ড ভ্রমণ করছেন, করতে করতে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে সেই ভগবানের মধুর নাম উচ্চৈশ্বরে কীর্তন করছেন। হঠাৎ দেখছেন যমুনার তীরে
দূর থেকে মনে হচ্ছে কেউ যেন বসে কান্না করছে। নারদ আর একটু এগিয়ে আসলেন, দেখলেন এক যুবতী কন্যা মাথা নত করে কান্না করছে। নারদ আরেকটু কাছে আসলেন, এবার দেখছেন এই যুবতী কন্যা মানে স্বয়ং ভক্তি দেবী। ভক্তি দেবী নিজে কান্না করছে, আর ভক্তি দেবীর সম্মুখে দুইজন বৃদ্ধ মূর্ছাপ্রাপ্ত হয়ে ভূমিতে অচেতন হয়ে পড়ে আছেন। রাধে রাধে। মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা আমরা যারা এই কথা শ্রবণ করতে এসেছি, শ্রবণে যদি মনোযোগী না হতে পারে তাহলে কথার চরণে বসেও কথার থেকে কিচ্ছু নিতে পারবো না। এটা সম্পূর্ণ ওই যে বললেন কি, রসিকা ভূমি ভাবুকা। এই ভাগবত কাদের জন্য? এই ভাগবত কথা কার উপরে গিয়ে প্রভাব বিস্তার করে? সবার উপরে নয়। রসিকা ভূমি ভাবুকা, যিনি রসিক জন, যিনি ভাবুক, তার হৃদয়ে গিয়ে আঘাত করে। আর সঙ্গে সঙ্গে কি হয়, তার যত রকমের অভদ্রতা আছে, অনর্থ আছে, সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এত শক্তি কথা। সারা জীবন অন্যান্য সাধনা তপস্যা করলে জানা হবে অতি অল্প সময়ে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এইটুকু সময় যদি কেউ প্রকৃত সাধু সঙ্গ করেন, মহতের সঙ্গ করেন, শ্রদ্ধার সহিত কায় মন বাক্য দিয়ে, তাহলে অনন্তকাল সাধনা করেও জানা হয়েছে অল্প সময়ে সাধু সঙ্গে তার অভীষ্ট সিদ্ধিকে সে প্রাপ্ত করতে পারে। কিন্তু বসাটাই শেষ কথা নয়। বসার পর একাগ্র চিত্তে শ্রদ্ধার সহিত যদি শ্রবণে মনোযোগী হই, তবে অনেক কিছু হয়ে যাবে। শ্রবণাক্ষ ভক্তির এমনই শক্তি। তিনি দেখলেন না সাক্ষাৎ ভক্তি দেবী কান্না করছেন, আর তার সম্মুখে দুই বৃদ্ধ মূর্ছা প্রাপ্ত হয়ে ভূমিতে অচেতন হয়ে পড়ে আছেন। নারদ জিজ্ঞাসা করছেন, চিন্তা চিতা সমপ্রত্যা, হে ভক্তি দেবী, তুমি কি জানো না চিন্তা আর চিতা যে এক বস্তু? চিন্তা চিতা সমপ্রত্যা। দেবী, তোমার সমস্ত মুখমণ্ডলে চিন্তার ছাপ পড়ে আছে, তুমি কান্না করছো। তুমি কি জানো না চিন্তা আর চিতা এক বস্তু? মৃত মানুষকে চিতা পোড়ায়, আর জীবন্ত মানুষকে পোড়ায় চিন্তা। অতএব চিন্তা আর চিতা এক। মরা মানুষকে চিতা পোড়ায়, আর জীবিত মানুষকে পোড়ায় চিন্তা। তোমার সমস্ত মুখমণ্ডলে চিন্তার ছাপ পড়ে আছে, তুমি সাক্ষাৎ ভক্তি দেবী। কিসের তোমার চিন্তা? ভক্তি দেবী বলছেন, এই যে বৃদ্ধ দুইজনকে দেখছো মূর্ছা প্রাপ্ত হয়ে আমার সম্মুখে অচেতন হয়ে ভূমিতে পড়ে আছেন, এই দুইজন বৃদ্ধ নহে, এই দুজন পূর্ণ যৌবন প্রাপ্ত, পূর্ণ যৌবনে ভরা আমার দুই বালক, আমার দুই ছেলে। বলে, আপনার দুই ছেলে? আপনার শরীরে এত যৌবন, আর আপনার পুত্র দুজন বার্ধক্য অবস্থায় মূর্ছা প্রাপ্ত হয়ে ভূমিতে পড়ে আছেন। বলে, ওইটা নিয়েই তোমার চিন্তা। তারা অকালে বৃদ্ধ হয়েছে, মায়া কলি তাদেরকে গ্রাস করে নিয়েছে, তারা অকালে বৃদ্ধ হয়ে গিয়েছে। তাই তো আমি চিন্তা করছি তাদেরকে নিয়ে।
নারদ বললেন তুমি চিন্তা পরিত্যাগ করো, তুমি চিন্তা পরিত্যাগ করে কেবল চিন্তন করো। একটি শব্দ দেখেছেন? চিন্তা পরিত্যাগ করে তুমি চিন্তন করো। চিন্তন কৃষ্ণং চরণং ভুজং। হে দেবী, তুমি চিন্তাকে পরিত্যাগ করে তুমি কৃষ্ণ চরণ চিন্তন করো। রইল তোমার ওই দুই বালক, যারা পূর্ণ যৌবনকালে বৃদ্ধ হয়ে গেছে। আমি এদেরকে এক্ষুনি তাদের যৌবন ফিরিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। নারদ বলছেন, বৃদ্ধ দুই বালকের কর্ণের সম্মুখে গিয়ে বলছেন, প্রবুদ্ধতাম শীঘ্রম, প্রবুদ্ধতাম শীঘ্রম, প্রবুদ্ধতাম শীঘ্রম। হে বালক দুজন, তোমরা তাড়াতাড়ি দাঁড়াও। তোমরা যে এইভাবে অচেতন হয়ে মূর্ছাপ্রাপ্ত হয়ে ঘুমিতে পড়ে আছো, তোমাদের মাথা কান্না করছেন, তোমরা দাঁড়াও, শীঘ্র শীঘ্র দাঁড়াও। প্রবুদ্ধতাম শীঘ্রম। কে কার কথা শোনে? ওই বৃদ্ধ দুজন কোন ভ্রুক্ষেপই করলেন না। নারদ তখন ওই বৃদ্ধ দুইয়ের কর্ণের সম্মুখে গিয়ে কানের মধ্যে মুখ লাগিয়ে বেদ বাক্য, বেদের উপদেশ, বেদান্ত দর্শনের কথা এক এক করে বলতে লাগলেন। তাও কাজ হচ্ছে না। নারদ মনে মনে ভাবছেন, আমি তাদেরকে ডাকলাম, উঠতে বললাম, তাও উঠলো না। দিব্য সেই বেদ কথা, বেদের উপদেশ, বেদান্ত দর্শনের কথা তাদের কর্ণমূলে আমি গান করলাম, তথাপিও তারা উঠে দাঁড়ালো না। নারদ এবার শ্রীমদ্ ভগবত গীতার সেই দিব্য উপদেশাবলী বালক দুইয়ের কর্ণে গিয়ে উচ্চারণ করতে লাগলেন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাং নমস্কুরু, মাম বিশ্বসি সত্যং তে প্রতিজানি প্রিয়সি। শ্রীমদ্ ভগবত গীতার সেই দিব্য শ্লোকাবলী তিনি উচ্চারণ করতে লাগলেন। ওই দিব্য বৃদ্ধ দুই বালকের কর্ণমূলে গিয়ে একটু নড়ল বালক দুজন, একটু নড়ে আবার নদীতে মূর্ছাপ্রাপ্ত হয়ে গেলেন। এবার তো নারদ চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি তাদের মাকে বলেছেন, তুমি চিন্তন করো কৃষ্ণের, একদম ভাববে না। তোমার দুই বালককে আমি এক্ষুনি দাঁড় করিয়ে দেব। কিছুতেই কিছু কাজ হচ্ছে না। নারদ ভাবলেন, আমার কাছে যা ঔষধ ছিল আমি তো সব দিয়ে দিয়েছি, কোনো ঔষধে তো কাজ হলো না। তাহলে এখন কি করতে হবে? নারদ মনে মনে চিন্তা করছেন, প্রভু কি করলে এই দুই বালকের বার্ধক্যকে দূরীভূত করে তাদের পূর্ণ যৌবন ফিরিয়ে আনা যাবে। প্রভুর কাছে তিনি শরণাপন্ন হয়েছেন। এমনই সময় স্বয়ং ভগবান সেখানে প্রকট হলেন। নারদের আহ্বানে স্বয়ং ভগবান সেখানে প্রকট হয়ে বলছেন, নারদ চিন্তা করো না। তুমি যে দুই বৃদ্ধকে এতক্ষণ ধরে দাঁড় করানোর প্রয়াস করছো, কোনোভাবে দাঁড় করাতে পারছো না, তারা দাঁড়িয়ে যাবে। তুমি সৎকর্মের ব্যবস্থা করো। বলে, প্রভু এটা কেমন কথা? সৎকর্মের ব্যবস্থা করব? আমি তো এতক্ষণ ধরে সৎকর্মই করছি। তাদের কর্ণমূলে গিয়ে আমি
বেদ বাক্য শ্রবণ করিয়েছি, বেদান্ত দর্শনের কথা শুনিয়েছি, শ্রীমদ্ ভগবদ গীতার সেই দিব্য শ্লোকাবলী উচ্চারণ করে শুনিয়েছি, এগুলো কি সৎকর্ম নহে? বলছেন এগুলো সৎকর্ম বটে, কিন্তু এই কলির করাল গ্রাসে তারা যে ধাবিত হয়েছে, কলি যে তাদেরকে যৌবন অবস্থায় বার্ধক্য দিয়ে দিয়েছে, এই জায়গা থেকে তাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে গেলে অন্য কিছু সৎকর্ম করতে হবে। নারদ বলছেন, প্রভু সেই সৎকর্মটা কি তুমি বলে দাও। বলে সেই সৎকর্মটা কি সেটা আমি তোমায় বলবো না, এটা সাধুগণ বলবেন, তুমি সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এখন নারদ তো চিন্তায় পড়ে গেলেন, প্রভু তুমি একবার বলছো সৎকর্ম করতে, আমি তোমায় জিজ্ঞাসা করছি কোন সেই সৎকর্ম বলতে, তুমি বলছো সাধুর কাছে জিজ্ঞাসা করতে। আচ্ছা বলো তো প্রভু, কোন সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করব? ততক্ষণে ভগবান অন্তর্ধান করেছে, ভগবান চলে গিয়েছে। শুধু এইটুকু বললেন, সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, সাধুই তোমাকে বলে দেবে কোন সৎকর্ম পালন করলে এই দুই বালকের এই অবচেতন অবস্থা থেকে তাদেরকে চেতন অবস্থায় ফিরিয়ে আনতে পারবে। এবার নারদ বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলেন, সাধুদের কাছে জিজ্ঞাসা করছেন, কেউ সদুত্তর দিতে পারছে না, কেউ সদুত্তর দিতে পারছে না। এমত অবস্থায় নারদ ঘুরতে 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 বদ্রিকাশ্রমে এসেছেন। রাধে রাধে। আমাদের শ্রবণের দিকে যতটা খেয়াল থাকে তার চাইতে ওই আনুষঙ্গিক বিষয়ের প্রতি বেশি একটু কোলাকুলি, আলিঙ্গন দেওয়া, কত কিছু। শ্রবণটা কি দেখুন। নারদ ঋষি সাধুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, কেউ সদুত্তর দিতে পারেন না। সাধুদেরকে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে নারদ আসলেন বদ্রিকা আশ্রমে। সেখানে ব্রহ্মার মানস পুত্রগণ আছেন। ব্রহ্মার মানস পুত্র সেই চতুষ্কুমারের কাছে এসে জিজ্ঞাসা করলেন, নারদ ঋষি ভক্তি দেবীর এই করুণ কাহিনীর কথা। যখনই জিজ্ঞাসা করলেন তখন চতুষ্কুমার বলে দিলেন, আরে নারদ তুমি একদম চিন্তা করো না, তাদের পূর্ণ যৌবন ফিরে আসবে। তারা যে বার্ধক্য অবস্থায় জর্জরিত হয়ে ভূমিতে মূর্ছা প্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে আছে, তারা পূর্ণ চেতন ফিরে পাবে এবং তারা দাঁড়িয়ে যাবে, তাদের শরীরে আবার পূর্ণ যৌবন ফিরে আসবে। কি করতে হবে প্রভু? বলে যাও, সপ্ত দিবসীয় ভাগবতী কথা অধিবেশনের আয়োজন করো। সপ্ত দিবসীয় ভাগবত কথা অধিবেশনের আয়োজন করো। এই বালক দুজন যারা বার্ধক্য বৃদ্ধ অবস্থায় চলে এসেছে, তাদের পূর্ণ যৌবন ফিরে আসবে। ভক্তি দেবীর সমস্ত চিন্তা দূরীভূত। নারদ বলছেন, হে মহাত্মাগণ, আপনাদের কথায় আমি রাজি, কিন্তু আমার প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আপনারা যে বলছেন ভাগবত কথা অধিবেশনের আয়োজন করতে, আমি তো মূল কথাই তাদেরকে শুনিয়েছি। ভাগবতটা যেখান থেকে এসেছে সেই বেদের কথাই তো আমি তাদের কানের কাছে গিয়ে শুনিয়েছি। তা বেদের কথা শুনিয়ে কিছু হলো না, আর ভাগবত শোনালে হয়ে যাবে, বিষয়টা কেমন লাগছে না? রাধে রাধে। সবাই একদম ঘুমিয়ে অবস্থা খারাপ। সামনে বসে যদি এরকম ঘুমাই কেমন হবে? ওই যে বাবা বলছে উলুধ্বনি দিতে, দেন দেখি মায়ের একটু উলুধ্বনি।
বলছেন আমি তো মূল পাঠ করে শুনিয়েছি, তাতে কিচ্ছু হলো না, আর আপনারা বলছেন ভাগবত শোনালে হয়ে যাবে, বিষয়টা কেমন লাগছে না? বলছে দেখো, আম ফলে তো খুব মিষ্টি, আমি খুব রসও আছে। আমটা মুখে নিলে শুধু রসই আসতে থাকে, এত স্বাদ এত স্বাদ। তা কেউ যদি মনে করে যে এই ছোট্ট আমের মধ্যে এত রস, তাই আমের মধ্যে যদি এত রস থাকে, তাহলে যে গাছ থেকে আমটা হয়েছে ওই গাছে কত না রস আছে। সে যদি মনে করে তাহলে কাজ করি আমটা ফেলে দিয়ে গাছটাতে কামড়াই, তাহলে গাছ কামড়ালে কি রস আসবে? যদ্যপি আমেতে রসে ভরপুর হয়ে আছে। কেউ যদি মনে করেন যে এই সামান্য রস পেয়ে কি করব, যে গাছ থেকে আমটা এসেছে ওই গাছে গিয়ে কামড় দেই, তাহলে তো প্রচুর বেশি রস পাওয়া যাবে। তাহলে কি আদৌ রস আসবে? ওই গাছ থেকেই আমটা হয়েছে, হলে কি হবে? গাছে রস নাই। ওই গাছের ফল কি করে? প্রত্যেকটি গাছের রস এসে নিংড়ে নিয়ে নেয় তার কাছে। বৃক্ষের সমস্ত রস ফলের মধ্যে চলে যায়, বৃক্ষেতে কোনো রস থাকে। কেউ যদি মনে করেন, এই পূজারী বাবা যদি মনে করে যে ঘি তো শেষ হয়ে গেছে, এখন পঞ্চপ্রদীপ দেখাবো, ঘি তো নাই, তা অসুবিধা নাই, ঘি নাই, একবেলা একটু দুধ দিয়ে আরতি করে নেই, দুধ থেকেই তো ঘি এসেছে। তা দুধ দিয়ে যদি তুলার প্রদীপটা ভিজিয়ে এভাবে যে আরতি করবে, তো সারাদিন দিয়াশালাই কত প্যাকেট কত ডজন দিয়াশালাই নষ্ট হয়ে যাবে, আগুন আর জ্বলবে না। যদ্যপি দুধ থেকেই ঘৃত এসেছে। সমস্যা হলো গার্জিয়ানের, যে গার্জিয়ান বাচ্চাগুলো নিয়ে আসছে, কি করা যাবে? এই জন্য তুমি যে ভাবছো তুমি মূল পাঠ শুনিয়েছো, তাতে ক্রিয়া হলো না, ভাগবত শোনালে কেমন করে ক্রিয়া হবে? ভাগবতটা কি জানো? ওই বেদরূপী কল্পবৃক্ষের সুপক্ষ ফল হলো ভাগবত। বেদরূপী কল্পবৃক্ষের সুপক্ষ ফল হলো শ্রীমদ্ ভাগবত। তাই কোনো সন্দেহ রেখো না, যাও গিয়ে ভাগবত শ্রবণ করাও, দেখো বালক দুজনের কি অবস্থা হয়। নারদ ঋষির সঙ্গে সঙ্গে তিনি ওই সাধুদের উদ্দেশ্যে স্তুতি করছেন। মনের ভেতরে যে সংশয়টা ছিল, সংশয় দূরীভূত হলো, বুঝিয়ে দিলেন যে দেখো সংশয় দূরীভূত হলো। নারদ ঋষি এবার চতুষ্কুমারকে স্তুতি করছেন, বন্দনা করছেন। কি বলছেন দেখুন, ভাগ্যদয়েন বহুজন্ম সমর্জিতে সৎসঙ্গমচলভতে পুরুষ যদা বৈ অজ্ঞানেতু কৃতমো মদান্ধকারো নাশং বিধায় হি তদ্দয়তে বিবেকঃ। আমার এই অজ্ঞান আধার দূরীভূত হতো না, আমার হৃদয়ে বিবেক জাগ্রত হতো না, যদি আপনাদের মতো সাধুদের সঙ্গ না হতো। সাধু সঙ্গীর কি ক্রিয়া! নারদ ঋষি বলছেন ভাগ্যদয়েন বহু জন্ম সমর্জিত,
বহু বহু জন্মের ভাগ্য উদয় হলে তবেই সাধু সঙ্গ হয়, আর সাধু সঙ্গ হলে জীবের বিবেক জাগ্রত হয়, এর আগে হয় না। এর আগে ওইসবই হয়। গোপালকে ছেলে বানিয়েছে, গোপাল আমার প্রাণ, এইসবই হয়। কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় গোপালের সেবার স্ত্রী। সেই গোপালকে সন্তান রূপে পাওয়ার জন্য নন্দ যশোদাকে 10,000 দিব্য বৎসর কাল কঠিন তপস্যা করতে হয়েছিল। তাদের মনের অন্য কোনো অভিলাষ ছিল না, রূপ যৌবন ঐশ্বর্য ধন জন কিচ্ছু না। তাদের এই তীব্র সাধনার একটাই উদ্দেশ্য, প্রভু তোমাকে সন্তান রূপে আসতে হবে আমাদের কাছে, তোমাকে সন্তান রূপে পেতে চাই, তুমি সন্তান হয়ে আসবে আর আমরা মাতা পিতা হয়ে তোমার সেবা করব। এটার নাম বিবেক। ভগবান আমার, আমি ভগবানের। এখানে অপেক্ষা নাই যে আমি সব করব, কেন আরো তো আছে 10 জন, ওরা করবে, এই ভাবনা আসবে। তখন মনে হবে ও করার আগে আমি করে নেই। এই যে ভাবনা, এই যে ইচ্ছা, এই যে স্ফূর্তি, বিবেক জাগ্রত না হলে কখনো হয় না। ওই যা কিছু হবে কর্তব্যের খাতিরে, কর্তব্যের খাতিরে করা আর বিবেককে জাগ্রত করে করা দুটো অনেক পৃথক। ভাগবত কথা শুনেও যদি ভাগবতের আদর্শকে জীবনে ধারণ না করা যায়, তাহলে পুরো শ্রবণটাই বৃথা। এত কাল ধরে ভাগবত শুনছি, তারপরেও নিজের জীবনের সদাচারকে নিতে পারছে না। এখনো যে আগের জগতে ছিলাম, এখনো সেই জগতেই রয়ে গেলাম, তাহলে কি শুনলাম? এই জন্য নারদ ঋষি বলছেন, ভাগ্যোদয় হলে বহু জন্মের পুণ্য অর্জিত থাকলে সেই ভাগ্যের দ্বারা সাধু সঙ্গ হয়। আপনাদের মতো চতুষ্কুমারের সঙ্গ যদি আমার না হতো, তাহলে ওই জ্ঞান আর বৈরাগ্য ভক্তির 2 পুত্র, তাদেরকে আমি কখনো দাঁড় করাতে পারতাম না। আপনারা কৃপা করেছেন, আপনাদের সঙ্গ হয়েছে, সঙ্গ হওয়ার পরে বিবেক জাগ্রত হয়েছে, আমার ভেতরে যত সংশয় ছিল সব দূরীভূত হয়েছে। আসেছেন বৃন্দাবনে, এসে সেই ভাগবতী কথা শ্রবণ করাতে শুরু করলেন ওই 2 বৃদ্ধকে, জ্ঞান আর বৈরাগ্যকে। এতক্ষণ তার আগে কিচ্ছু হয়নি। বেদের কথা শুনিয়েছিলেন, বেদান্ত দর্শনের কথা শুনিয়েছেন, গীতার কথা শুনিয়েছেন, তথাপিও হয় নাই। যখনই ভাগবতীর কথা শ্রবণ করাতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে তাদের পূর্ণ চেতনা ফিরে আসলো। ধীরে ধীরে তাদের সমস্ত অকাল বার্ধক্য দূরীভূত হয়ে তারা পূর্ণ যৌবন দশা প্রাপ্ত হলেন। চতুর্দিকে ভাগবতের জয়। তাই আমরা যে কথা শুনতে বসেছি, এটা কোনো সামান্য কথা নয়। আর সামান্য শ্রদ্ধা নিয়ে এই কথা শুনেও জীবের অস্থির চিত্ত শান্ত হবে না। এটা ভাবুক এবং রসিক। বলছেন পরমহংস সংহিতা। ভাগবত কাদের জন্য? পরমহংসদের জন্য।
তাহলে যারা পরমাংশ নয়, একদম সাধারণ মানুষ, তাদের জন্য নয় বুঝি? তাদের জন্য। কিন্তু খুব তাড়াতাড়ি এই ভাগবতের কথা কার উপরে প্রাধান্য বিস্তার করে না, যারা রসিক, যারা ভাবুক, যাদের কিছু পাওয়ার আশা আছে, যাদের ভগবত ভজন করার ইচ্ছা হৃদয়ে জন্ম নিয়েছে, তাদের হৃদয়ে গিয়ে তৎক্ষণাৎ ক্রিয়া করবে। শ্রী ভগবানের জন্মলীলা কথা আমি বলেছিলাম, মোস্তাফাপুরে শেষ যখন আমার আশা হয়েছিল মাস 2 আগে হবে, তখন বলেছিলাম যে আবার যদি কখনো আসা হয় তখন শ্রী গোবিন্দের জন্মলীলা কথা কীর্তন করব। কিন্তু অনেক রাত, তারপরেও যেহেতু কথা দিয়েছি, ভাগবত থেকে আমরা ভগবানের জন্মলীলা পূর্ণাঙ্গভাবে না শুনলেও স্বল্প আকারে আজকে আমরা আস্বাদন করব। যে ভগবানের জন্ম নাই, যে ভগবানের মৃত্যু নাই, যিনি অজ, সেই ভগবান আবার জন্ম নেন, আশ্চর্যের বিষয়। তাও কি তিনি একটা মনুষ্যের ঘরে আসেন, নররূপ ধারণ করে? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী পাদকে, প্রভু এটা কেমন কথা? ভগবানের জন্ম হয়, আপনি কৃপা করে ভগবানের জন্মলীলা আমায় শ্রবণ করা। পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী পাদ ভগবানের সেই দিব্য জন্ম লীলা কীর্তন করছেন। সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্ম শ্রীধাম বৃন্দাবনস্থ ভক্তি কুসুম গৌড়ীয় মঠ শ্রীধর গৌড়ীয় গুরুকুলের আচার্যপাদ ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীশিল ভক্তি কিঙ্কর শ্রীধর গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি। তার কৃপা আশীর্বাদ শির ধারণ করত উপনীত ভক্ত সজ্জন আপনাদের সকলের সদ্গুরুদেবদের চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। তারা আমাদের প্রতি বিশেষভাবে কৃপা বর্ষণ করুন। প্রণাম জানাই এই মোস্তাফাপুর মন্দিরে উপনীত বিশেষ বিশেষ বৈষ্ণব বৃন্দগণ, যারা অনেক দূর থেকে এসেছেন। কৃপা করে এই ভাগবতীয় মহাযজ্ঞকে সর্বাঙ্গ সুন্দর করবার জন্য তাদের সকলের চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এই মহতী মন্দিরে যারাই আপনারা এসেছেন সেই শ্রদ্ধালু ভক্তবৃন্দের চরণে। আমরা শ্রী ভগবানের দিব্য জন্মলীলা স্বল্প আকারে শ্রবণ করব। ভক্তপ্রবর গোসাই সাহার এই মহতী কার্যে কন্যাদান উপলক্ষে ভাগবতী কথার আয়োজন।